রাষ্ট্র যখন নিজেই নিজের নাগরিকদের উপর অস্ত্র ধরে তখন সেই রাষ্ট্রকে কি আদৌ জনকল্যাণকর রাষ্ট্র বলে বলা যায়? দিল্লির সিংহ বর্ডারে দেশের অন্নদাতা কৃষকদের সাথে প্রায় যুদ্ধ করছে ভারতীয় জনতা পার্টি শাসিত কেন্দ্রীয় সরকার। কৃষকদের অপরাধ, তারা ফসলের ন্যায্য দামের দাবি করছেন, যা স্বয়ং নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে এবং ছাপার অক্ষরে নির্বাচনী ইস্তাহারেও ঘোষণা করেছিলেন। কৃষকদের ফসলের দাম দ্বিগুণ করে দেবেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। যথারীতি এটাও ছিল ভোট আদায়ের জন্য একটা অন্যরকম জুমলা। নরেন্দ্র মোদী কথা দিয়েও কথা রাখেননি, তাই আরো একবার তারা পথে নেমেছেন তাদের দাবি আদায়ে। আজকের থার্ড আই অনুষ্ঠানে দিল্লির কৃষক আন্দোলন নিয়ে আমরা কয়েকটি কথা বলবো। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবেশ বিশ্বাস। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান থার্ড আই। 6 মাসের রসদ নিয়ে একদল কৃষক চলেছেন ট্রাক্টরকে সঙ্গে নিয়ে দিল্লির পথে, ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে। পাঞ্জাব, হরিয়ানার প্রত্যন্ত অঞ্চলের মাঠে ঘাটে ঘাম ঝরানো অন্নদাতা কৃষকদের কাফিলা জড়ো হতে শুরু করেছে দিল্লির কাছে সিংহু সীমান্তে। তাদের রুখতে সরকার নিজের তৈরি রাস্তা নিজেই খুঁড়ছে, কংক্রিটের দেওয়াল তুলছে, রাস্তায় লোহার কাঁটা বিছিয়ে রাখছে, সশস্ত্র পুলিশ দিয়ে আটকাতে চাইছে নিরস্ত্র কৃষকদের। জলকামান, টিয়ার গ্যাস, বুলেট ভর্তি কালাশনিকভ বন্দুক সবই কিন্তু প্রস্তুত রাষ্ট্রের তরফে। সরকার অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে কাঁদানে গ্যাসের শেল ফেলে ছত্রভঙ্গ করতে চাইছে কৃষকদের। কৃষকরাও পাল্টা ঘুড়ি উড়িয়ে সেই ড্রোনকে কাবু করবার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। এইরকমই তো হবার কথা, এইরকমই তো হয়। সরকারের হাতে পুলিশ আছে, গোলা বারুদ আছে, আছে টেকনোলজি, আর গরিব গুরব চাষিদের হাতে সেই সনাতনী প্রতিরোধ ক্ষমতা। বন্দুক বেয়োনেটের বদলে লাঙল, আর জল কামালের বদলে কাস্তে, ড্রোনের বদলে ঘুড়ি। ইতিহাস বলে লাঙল আর কাস্তের সাথে যত বাড়ি AK-47 লড়াই হয়েছে ততবারই জিতেছে কৃষক। সরকার নত জানু হয়ে পরাজয় স্বীকার করেছে বারবার। এর আগেও এই সিংহু সীমান্তে 3 কালা কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের যে জমায়েত, তা অস্ত্র দিয়ে আটকাতে চেষ্টা চালিয়েছিল এই বিজেপি সরকারই। 800 কৃষক সেদিন প্রাণ দিয়েছিলেন। সেবারেও রাস্তা অবরুদ্ধ করে কৃষকের কণ্ঠরোধ করতে চেয়েছিল সরকার। দীর্ঘ সংগ্রামের শেষে নত জানু হয়ে নরেন্দ্র মোদীর সরকার হার স্বীকার করে। কৃষি আইন 3টেকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিতে তারা বাধ্য হয় এবং সে যাত্রায় নতি স্বীকার করে পরাজয় মেনে পিছু হটতে বাধ্য হন নরেন্দ্র মোদী। কিন্তু এবার কি হবে? লোকসভা নির্বাচনের আগে এই প্রেস্টিজ ফাইটে নরেন্দ্র মোদী যদি আবার পরাজয় স্বীকার করতে বাধ্য হন, তাহলে সারা দেশে কিন্তু একটা বিপরীত প্রতিক্রিয়া হবে। সেটা কি হজম হবে সরকারের? এ সবেরই উত্তর খুঁজবো আমরা ছোট্ট একটা বিরতির পর। আমি দেবাংশু ভট্টাচার্য, এনকে ডিজিটাল চ্যানেলে আসছি। একটা নতুন স্বাদের প্রোগ্রাম তারা অর্গানাইজ করেছেন, সেটাতে পার্টিসিপেট করতে। আগামী শনিবার দেবাংশু আসছেন আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দিতে এনকে ডিজিটালের দর্শকের দরবার অনুষ্ঠানে। দেবাংশুকে সরাসরি ফোন করুন রাত 9টায় আগামী শনিবার। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী।
জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। রাত 9টায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য আসছেন আমাদের স্টুডিওতে আপনাদের সাথে সরাসরি টেলিফোনে কথা বলার জন্য। আপনারা দেবাংশু ভট্টাচার্যের সাথে কথা বলতে চাইলে আগামীকাল রাত 9টার অনুষ্ঠানে অবশ্যই অংশগ্রহণ করুন এবং দেবাংশুর কাছে রাখুন আপনার মনে জমে থাকা প্রশ্নগুলো। দেবাংশু সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের লাইভেই দেবেন। আর একটা কথা বলি, আপনারা যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে, তাদের প্রত্যেককে ধন্যবাদ। তারা যদি আমাদের নাম এবং যে জায়গা থেকে দেখছেন সেই জায়গার নাম আমাদের লিখে পাঠান, আমরা আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে পারি। সেই পারিবারিক গ্রুপে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করতে পারি। যারা আমাদের বিজ্ঞাপন দিতে চান বা অনুদান দিতে চান তারা আমাদেরকে ফোন করুন 9830075869 নাম্বারে। আর মান্থলি সাবস্ক্রিপশন এই নাম্বারেই আপনারা ইউপিআই করে দিতে পারেন গুগল পে, ফোনপের মাধ্যমে। যে কথা বলছিলাম আপনাদের, আমাদের মানে যন্ত্রণা হচ্ছে আজকের অনুষ্ঠানটা করতে। যেভাবে কৃষকদের উপর অত্যাচার চলছে সেটা দেখে কষ্ট আটকে রাখা যাচ্ছে না। আপনারাও নিশ্চয়ই বিভিন্ন ভিডিও দেখেছেন, বিভিন্ন রকম চ্যানেল থেকে বিভিন্ন ভিডিও দেখেছেন। তাই আপনাদেরও আমার মতোই ব্যথিত হৃদয়ে এই অনুষ্ঠানটা দেখতে হচ্ছে। এই ধরনের অনুষ্ঠান তো আমরা করতে পারি না, চাই না, তবু করতে হয়। তাই সামনের লোকসভা ভোট, সেই নির্বাচনের মুখেই কৃষকদের এই ফসলের জন্য ন্যায্য মূল্যের দাবি আরো একবার কিন্তু কৃষকদের মনে জ্বলতে থাকা ছাইচাপা আগুনকে খুঁচিয়ে দিল সারা ভারতবর্ষে। সারা পৃথিবীতে এই দেশের কৃষকরাই সবচেয়ে বেশি আত্মহত্যা করেন দেনার দায় মেটাতে না পেরে। বর্তমানে বিজেপি সরকার আদানি, আম্বানি, জি নিউজের প্রায় 25 লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করে দিলেও দ্বিতীয়বার ঋণ দিতে তারা ভোলেননি। একবার ঋণ মুকুব করে আরো ঋণ দেওয়া হচ্ছে এইসব বড় বড় কর্পোরেটদের। অথচ রোদ, জল, বৃষ্টিকে মাথায় নিয়ে অমানসিক পরিশ্রম করে যারা আমাদের দুবেলা মুখের খাবার যোগান দিচ্ছেন, সরকার তাদের ঋণ মুকুব করতে চায় না কিছুতেই। উল্টে আদানিদের মতন কর্পোরেটদের সাহায্য করে কৃষকদের কাছ থেকে কম দামে ফসল কিনে চড়া দামে বিক্রি করতে বাধ্য করতে চায়। পশ্চিমবঙ্গের থেকে হয়তো কৃষকদের এই আত্মহত্যার কারণটা ততটা বোঝা যাবে না, কারণ এখানকার কৃষকদের জমি ছোট। কিন্তু মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের একাংশের কৃষকেরা অনেক অনেক বড় বড় জমির অধিকারী। তাই বীজ, সার, কৃষি যন্ত্রাংশ কিনতে তাদের ঋণও কিন্তু বেশি পরিমাণে নিতে হয়। প্রকৃতির খেয়ালে কোনো সিজনে যদি ফসল নষ্ট হয়, কৃষক তখন বিপুল ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। সমগ্র পশ্চিম ভারতেই এই সমস্যা আছে, খানিকটা আছে উত্তরপ্রদেশেও। যেখানেই ডাবল ইঞ্জিনের সরকার সেখানেই কিন্তু কৃষক শ্রমিকদের শোষণ, দমন, পীড়ন সবচেয়ে বেশি। উদাহরণ হিসাবে আপনাদেরকে বলতে পারি, কৃষকদের সমস্যা ছাড়াও গুজরাটের লবণ শ্রমিক, হিরে শ্রমিকদের সমস্যার কথা, গোয়ায় খনি শ্রমিকদের সমস্যার কথা। এই শ্রমিক কৃষকদের দুর্দশা আদানি, আম্বানিদের মালিকানাধীন টেলিভিশন চ্যানেল কখনো দেখায় না। চাপা পড়ে যায় মেহনতি মানুষের কান্নার রোল। শয়ে শয়ে কৃষকের লাশ পুড়ে যায়, দফন হয়ে যায় মাটিতে। ধীরে ধীরে কৃষক শ্রমিকদের পরিবার সর্বশান্ত হয়ে পড়ে। আর দেশের প্রধানমন্ত্রী সদর্পে ঘোষণা করেন দেশ নাকি পঞ্চম অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়ে গিয়েছে সারা পৃথিবীতে। আসলে শক্তিশালী হয়ে উঠেছে ওই আদানি, আম্বানিরা ব্যাংকের লোন পরিশোধ না করে। ব্যাংক লোন দেয় আমার আপনার সঞ্চিত টাকা থেকে। আসলে বঞ্চিত তো হই আমরাই, আর ফুলে ফেপে ওঠে এই কর্পোরেটরা। তারা স্ত্রীর জন্মদিনে হেলিকপ্টার উপহার দেন, কেউ একটা আস্ত দ্বীপ কিনে ছুটি কাটাতে যান। এদের প্লেনে চেপে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার করেন, লক্ষ লক্ষ টাকার পোশাক পরেন, সানগ্লাস পরেন, ঘড়ি পরেন। 4 লাখ টাকা দামের নাকি মাশরুম খান শুধু ফর্সা হতে। তারপরও আমরা যদি ধরে নিই যে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, আমাদের মতন তো মূর্খ কেউ হতে পারে না। ধর্মের আফিম খাইয়ে বুঁদ করে রাখা হয় আমাদের, আর আমাদের সঞ্চিত টাকা দিয়েই
আদানি আম্বানিদের ঋণ মুখ করে দেয় এই সরকার চুপি সারে। আর ওদিকে সিংহ সীমান্তে কৃষক তার ন্যায্য পাওনা আদায়ে মরণপণ লড়াইয়ে অবতীর্ণ হয়। তবে শেষ কথা বলে যাই, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণপ্রান্ত আমি সেই দিন হব শান্ত। আবার দেখা হবে আগামীকাল। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।